কদরের রাতে কোন কোন ইবাদত আপনি করবেন, নামাজ কেমন করে আদায় করবেন, নামাজ কত রাকাত আদায় করবেন, কোন কোন সূরা দিয়ে নামাজ আদায় করবেন, নিয়ত কিভাবে করবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দিব। প্রিয় ভাই বোনেরা, আরো বলে দেব কোন কোন আমল করবেন এবং সর্বশেষ বলে দেব মোনাজাতে কোন দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার দোয়া দরখাস্ত কবুল করে নেবেন। প্রিয় ভাই বোনেরা, এই পবিত্র লাইলাতুল কদর অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। এই রাতে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। আপনার মনের যত আশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, বাসনা রয়েছে, কামনা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বলতে পারেন সব কিছু পেয়ে যাবেন। এই একটি রাত যদি আপনি পেয়ে যান তাহলে হাজার মাস ইবাদত করার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দেবেন। সারা বছর আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। কোনো দিন আর টাকা পয়সার অভাব হবে না। যদি লাইলাতুল কদর পেয়ে যান, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালী করে দিবেন। আপনি যদি রাত জেগে জেগে এই লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করতে পারেন, আল্লাহকে রাজি এবং খুশি করাতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। যা চাইবেন মন খুলে মুখ খুলে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। তো প্রিয় ভাই বোনেরা, লাইলাতুল কদরে কোন কোন আমল করবেন, নামাজ কিভাবে করবেন, সব আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো নামাজ কেমন করে আদায় করবেন। আপনি নামাজ আদায় করবেন, তারাবির নামাজ আদায় করার পর থেকে শুরু করে আপনি একেবারে ফজর পর্যন্ত ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবেন। এক সেকেন্ড সময় আপনি ঘুমাবেন না। সারা বছরেতে ঘুমান, প্রত্যেক রাতেতে ঘুমান। আপনি লাইলাতুল কদরে একটু না ঘুমিয়ে জাগ্রত থেকে ইবাদত করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, এর জন্য আপনি জাগ্রত থাকবেন। আপনি নামাজ কেমন করে আদায় করবেন সর্বপ্রথম সেটা আমি বলে দিব। আপনি শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে নামাজের মুসাল্লা আপনি দাঁড়াবেন কিবলামুখী হয়ে। তারপর নিয়ত কিভাবে করবেন আপনি, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আপনি আমার নামাজকে কবুল করুন। বলতে হবে না কদরের নামাজ, বললেই হবে যে নফল নামাজ আদায় করতেছি, আপনি আমার নামাজকে কবুল করুন। তাহলে নিয়ত হয়ে গেল। আমি আবারও বলছি, বলবেন হে আল্লাহ, কিবলামুখী হয়ে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আপনি আমার নামাজকে কবুল করুন। এভাবে নিয়ত করে আপনি শুরু করে দেবেন। তারপর হাত বেঁধে শুরু করে দিবেন। সূরা ফাতিহা পাঠ করবেন, এর সাথে অন্য একটি সূরা পাঠ করবেন। এখন বলতে পারেন হুজুর, আমি তো বেশি সূরা পারি না, অল্প কয়েকটা সূরা পারি, আর কোন কোন সূরা দিয়ে পাঠ করতে হবে? আপনার কাছে যে সূরা সহজ হয়, যে সূরা আপনি পারেন সেই সূরা দিয়ে আপনি এই নামাজ আদায় করুন, কোনো সমস্যা নেই। এখন বলতে পারেন হুজুর 2টা সূরা পারি, সূরা ফাতিহা আর সূরা ইখলাস। সেই সূরা ফাতিহা এবং ইখলাস দিয়ে আপনি 100 রাকাত নামাজ পড়ুন, 200 রাকাত নামাজ পড়ুন, কোনো সমস্যা নেই। তবে যে সূরাগুলো আপনি পারেন না সেই সূরাগুলো আপনাকে শেখার আগ্রহ থাকতে হবে, তাহলে আপনার আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তো এভাবে শুরুতে নিয়ত করবেন, এরপরে নামাজ শুরু করে দেবেন। কোন কোন সূরা দিয়ে পাঠ করবেন সেটা আমি বলে দিয়েছি। তারপরে বলবো কয় রাকাত নামাজ আদায় করবেন। এরকম করে নির্দিষ্ট নেই যে এই কয় রাকাত আদায় করতে হবে, যত রাকাত মন চায় আপনি তত রাকাত আদায় করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে 2 রাকাত করে আপনি নামাজ শেষ করবেন। 2 রাকাত যখন শেষ হয়ে যাবে, কোন দোয়া বা তাসবিহটি আপনি পাঠ করবেন? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে আপনি পাঠ করবেন 2 রাকাত পর পর। যখন 4 রাকাত শেষ হয়ে যাবে, তারপর আপনি কোন দোয়াটি পাঠ করবেন যদি পারেন, মুখস্থ থাকে, আমি যে দোয়াটি বলতেছি সেই দোয়াটি আপনি পড়বেন। যেমন সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল হাইয়িল লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে আপনি এই দোয়াটি পাঠ করবেন যদি পারেন, অন্যথায় আপনি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, সমস্যা নেই। তো এভাবে নামাজ আদায় করবেন, 2 রাকাত করে 2 রাকাত করে নামাজ আদায় করবেন। এখন বলতে পারেন হুজুর, নামাজ যখন আমার শেষ হয়ে যাবে তখন অন্য যে কোনো তাসবিহ তাহলিল আদায় করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। যে তাসবিহ তাহলিল আপনার কাছে সহজ হয়, যে জিকির সহজ হয়, আপনি কোরআন তিলাওয়াত করতে পারেন। যেমন আপনি কোরআন তিলাওয়াত করতে পারেন, সূরা তিলাওয়াত করতে পারেন, যে সূরাগুলো আপনার মুখস্থ রয়েছে। এখন বলতে পারেন হুজুর, কোন জিকির করব? আপনার কাছে যে জিকির সহজ হয়, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
এটা পারলে পড়লেন, না হলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফারের আমলটা আপনি করতে পারেন, তারপর দুরূদ শরীফের আমলটি করতে পারেন। ইস্তিগফারের আমলটি যদি আপনি করেন তাহলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টি পুরস্কার দান করবেন সুবহানাল্লাহ বিহামদি। 1 নাম্বার, আপনাকে গুনাহ মাফ করে দিবে আপনার জীবনের সমস্ত গুনাহ। 2 নাম্বার, বৃষ্টি দান করবেন। যখন বৃষ্টি না হয়, অনাবৃষ্টির সময় বোঝা যায় বৃষ্টির কত দাম, কত মূল্য। বৃষ্টি দান করবেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দান করবেন। রিজিকের সমস্যা থাকলে, অভাব অনটন থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দূর করে দিবেন। 4 নাম্বার, আপনার সন্তান নেই, সন্তান দান করবেন। 5 নাম্বার, আপনার চাহিদা অনুযায়ী সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। দুনিয়াতে আখিরাতে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে পারেন, তারপর দুরূদ শরীফ পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা দুরূদ ইব্রাহিম আপনি পাঠ করতে পারেন। তো এভাবে আপনি তাসবিহ তাহলিল আদায় করবেন। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ যখন আমল করা শেষ হয়ে যাবে, শেষের দিকে যখন তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে যাবে, তারপরে আপনি দোয়া মুনাজাত করবেন। সর্বশেষ দোয়া মুনাজাত করবেন, যা কিছু চাওয়া দরকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। এই কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। তো আপনি এমন কোন দোয়াটি পাঠ করবেন যে দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার দোয়া দরখাস্ত কবুল করবেন? সেই দোয়াটি হলো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাথে আরো একটি দোয়া পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন উভয় জাহানে যেন কল্যাণ দান করে, দুনিয়াতে আখিরাতে। এই দোয়াটি পাঠ করার আগে এটা পাঠ করতে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এভাবে আপনি এই কদরের রাতে নামাজ আদায় করবেন, তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত যা কিছু আছে সব আপনি আদায় করবেন। অবশ্যই আপনি সফল কাম হয়ে যাবেন ইনশাআল্লাহ।